আজকে আমরা যাব পিকনিক করতে নদীর ওই পারে। তাই আমরা সব রেডি হয়ে গেছি। এদিকে দিয়া রেডি, আমিও রেডি। ওইদিকে ওর বাবা স্নান করছে। আর আজকে তোমার পোস্ট অফিসের এজেন্টদের স্টাফদের যত স্টাফ আছে পোস্ট অফিসে, ওদের মামুনি মামুনি বাবা আরো সবাই আছে। পোস্ট অফিসের শুধু পোস্ট অফিসের এজেন্টদের ফ্যামিলির হচ্ছে। তো আমিও এজেন্ট পোস্ট অফিসের, ওর বাবাও এজেন্ট। সেই জন্য সবারই ফ্যামিলি নিয়ে পিকনিকটা হচ্ছে। অনেকে চলে গেছে ওখানে, মানে অলমালদার মহানন্দা নদী যেটা আছে, ওই মহানন্দা নদীর ওপারে পিকনিকটা হচ্ছে। খুব মজা হবে, খুব আনন্দ করব, তোমাদের সাথে সব শেয়ার করব। আজকের ওয়েদারটাও সত্যি খুব ভালো, না ঠান্ডা না গরম। সকালের দিকে খুব মেঘ হয়েছিল, এখন একটু হালকা রৌদ্র উঠেছে, ভালো লাগবে। তো আমার বড় ছেলে রেডি হচ্ছে। চলো ওখানে গিয়ে কি কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটাই আমার মন খারাপ যে আমরা 4 জন আছি, শুধু আমার ছোট ছেলে বাদ পড়ে গেল। ও তো হায়দ্রাবাদ থেকে আসতে পারবে না ডাকলেও এত তাড়াতাড়ি, ওই জন্য ওই শুধু বাদ পড়ে গেল। আমরা যদি 5 জন মিলে একসাথে থাকতাম তাহলে বেশি আনন্দটা হতো। পারবো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, কে কে আসছে, কি করছি না করছি, আমরা সম্পূর্ণটা তোমাদের সাথে সবটা চেষ্টা করব শেয়ার করার। পোস্ট অফিসের সব অফিসাররা আসবে, আর এজেন্টরা থাকবে, তাদের ফ্যামিলি থাকবে। খুব মজা হবে, আনন্দ হবে। বাই। তবে ছোটকাকে আমার মিস করছি। আমার ছোট ছেলে থাকলে খুব ভালো লাগতো, একসাথে সবাই এনজয় করতাম। কিছু করার নেই, অত দূর থেকে আসতেও পারবে না। চলো তাহলে। আমরা চলে এসেছি নদীর ধারে, কিন্তু আমি আওয়াজটা দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে বলে আমি মিউট করে দিয়েছি। আর আমরা এখন নদীর ধারে দাঁড়িয়ে আছি, ওই পারে যাব, নৌকা আসবে। আমার বড় ছেলে, হাজব্যান্ড, দিয়া সবাই দাঁড়িয়ে আছি আমরা। নদীর ওই পারে আমাদের পিকনিক হবে। এবার নৌকা চলে এসছে, নৌকায় চেপে গেছি আমরা। নৌকায় চেপে আমরা ওই পারে যাব। এই সাইডে দেখতে পাবে তোমরা একটা ব্রিজ, রেল ব্রিজ। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা নৌকা থেকে নেমে গেলাম। এই দেখো নৌকার থেকে দেখা যাচ্ছে ব্রিজটা কত সুন্দর। নৌকা থেকে নেমেই আমরা, রেল ব্রিজটা খুব সুন্দর লাগে। আর তার পাশে আছে আমাদের জলের ফিল্টার করার একটা ট্যাঙ্কি আছে, ওখানে জল ফিল্টার হয় এই নদীর জল নিয়ে। ওইখানে আমাদের প্যান্ডেল, ওখানে আমাদের পিকনিক হচ্ছে। চলো যাই ওখানে। ওয়েদারটা খুব সুন্দর আজকে, না মেঘলা না রৌদ্র। এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে, দেখছি সবাই চলে এসছে, আর কিছু কিছু লোক বাকি আছে। এক সাইডে রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে সব বসে গল্প করছে, আড্ডা মারছে। তারপর এদিকে কেউ কেউ খাচ্ছে জলখাবার। আমরা ওখানে গিয়ে মুড়ি, চপ, ঘুগনি, স্যালাড সব দিয়ে খেলাম। মুড়ি খাওয়া হলো, তারপর কফি এলো, কফি খেলাম। এগুলো আমি তুলিনি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ওদিকে রান্নার সব তোড়জোড় চলছে, সব অফিসাররা দাঁড়িয়ে গল্প করছে, আর এদিকে সব এজেন্টদের ফ্যামিলিরা আছে বসে। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম একসাথে। ওয়েদারটা তো দারুণ ছিল, কখনো রৌদ্র কখনো মেঘলা। এদিকে আমরা 2 জন দাঁড়িয়ে গল্প করছি। খাবার সময় হয়ে গেছে, 4টা 4:30 বেজে গেল। এবার আমাদের বেগনি চলে এসছে, বেগনি, স্যালাড, লেবু দিল। তার সাথে হয়েছে আজকে ফ্রাইড রাইস হয়েছে, ভাত হয়েছে। আমি এটা ফ্রাইড রাইস পছন্দ করি না, ওই জন্য আমি ভাত খেয়েছি। দিয়া ফ্রাইড রাইস নিয়েছে, আমি দিয়ার কাছ থেকে একটু নিয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। পনির, মিক্স পনির হয়েছে, খুব সফট পনিরটা, ভীষণ সুন্দর। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার চলে এসছে মাটন, মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছে। দিয়া দেখছে চেপে কেমন হয়েছে রান্নাটা। পাঁপড় ভাজা, তারপর হয়েছিল তোমার চাটনি, স্যালাড, আর দিয়েছিল তোমার দই, 2টো করে রসগোল্লা। আমি বলে দিচ্ছি কারণ আওয়াজটা আমি দিতে পারছি না কপিরাইটের জন্য। অনেক কিছুই রান্না হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে উঠেই আমাদেরকে একটা করে লেবু দিল আর হাজমোলা দিল। সেগুলো আমি তুলিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা নদী পাড়ে চলে এসেছি, বাড়ি যাব। দেখো কত সুন্দর লাগছে, এদিকে দিয়া রিলস বানাচ্ছে, দারুণ লাগছে। নৌকা এলেই আমরা এবার বাড়ি যাব।